अस्सलाम वालेकुम भाई। आप जानता है क्या কালকের থেকে ওয়ার্ল্ড কাপ টি-20 ওয়ার্ল্ড কাপ কালকের থেকে টি-20 বিশ্বকাপ যেটা বাংলাদেশ নেই, যেখানে আইসিসি এবং জয়সা গেসা মিলায়া, এটা কিন্তু অত্যন্ত লজ্জাজনক, সারা জীবন মনে রাখার মতো এবং সময় সাপেক্ষে উত্তর দেওয়া হবে। এবং বলা চলে যে মানুষের ক্ষমতা কিন্তু চিরদিন থাকে না। আজকে জয়সা আছে, কালকে অন্য কেউ আসবে। এমনও হতে পারে এশিয়া এবং ইন্ডিয়া, এশিয়া থেকে ইন্ডিয়ায় বাদ হয়ে গেল, বা ইন্ডিয়াকে বাদ দিয়ে বা আইসিসি এমন একটা কন্ডিশনে চলে গেল, আস্তে আস্তে ক্রিকেটটাকে তখন দুইটা ভাগে বিভক্ত হয়ে গেল। সবকিছু হতে পারে, বড় আকারে কিন্তু ধারণ করবে, কারণ ভারত পাকিস্তানের ম্যাচ এখন পর্যন্ত কিন্তু সে ওঠে। কালকে কিন্তু তিনটা খেলা আছে বিশ্বকাপের নিউজ দেওয়ার জন্য আমি আপনাদের সামনে আসি নাই, বিশ্বকাপের কাভার করার জন্য আসি নাই, বলতে আসি নাই। কষ্ট, আবেগ, আবেগে ক্রিকেট প্রেমী হয়ে একজন আবেগের কাণ্ডারি হিসেবে আমি বলতে আসছি এটা, যে কষ্ট হচ্ছে, আমার খারাপ লাগছে যে যে সত্য একটা ক্রিমিনালির জন্য আজকে আইসিসির নেতা বলে সে গেইসা এরকম একটা কন্ডিশন করলো বাংলাদেশের সাথে। আজ যদি বাংলাদেশের জায়গায় যদি ইন্ডিয়া থাকতো, ইন্ডিয়া বলতেছে যে আমরা অমুক দেশে বিশ্বকাপ খেলতে যাব না পলিটিক্সের জন্য, সেই জায়গা কিন্তু ইন্ডিয়াকে আইসিসি যে কোনো ভাবেই হোক বাপকে একটা ব্যবস্থা করে দিত। সেটা হচ্ছে আইসিসির বাপ হচ্ছে ইন্ডিয়া। কালকে আছে ম্যাচ তিনটা। প্রথম ম্যাচ পাকিস্তান নেদারল্যান্ড দিয়ে শুরু হবে, ওয়ার্ল্ড কাপের প্রথম ম্যাচ, বিশ্বকাপের প্রথম ম্যাচ। দ্বিতীয় ম্যাচটা ওয়েস্ট ইন্ডিজের সাথে আছে কিন্তু স্কটল্যান্ড, এবং তৃতীয় ম্যাচটা ইন্ডিয়ার সাথে আছে কিন্তু ইউএসএ। তো বিষয় হচ্ছে কি ভাই, যে বিশ্বকাপের তিনটা ম্যাচ কালকে আছে, যদিও একটা আছে 11টায়, একটা আছে 3:30টায়, একটা আছে 7টায়। তো বিশ্বকাপ নিয়ে অনেক আপডেট দেওয়ার ইচ্ছা ছিল, অনেক প্ল্যান ছিল, সবকিছু ভেস্তে গেছে। আসলে খারাপ লাগে, নিজের দেশ যেখানে নাই সেখানে সেই বিষয় নিয়ে কথা বলতে নিজের কাছেও খারাপ লাগে 100%। তারপরেও জানানোর চেষ্টা, কালকে বিশ্বকাপের প্রথম ম্যাচ পাকিস্তান এবং নেদারল্যান্ডকে দিয়ে বিশ্বকাপের টি-20 বিশ্বকাপের কিন্তু পর্দা উঠছে, শুরু হচ্ছে বিশ্বকাপ। যে বিশ্বকাপের জন্য অপেক্ষা করে হাজারো ক্রিকেট প্রেমী মানুষ, হাজারো ক্রিকেট ফ্যান। যেখানে এবার বাংলাদেশ নেই, জানি না কতটা আগ্রহ আপনাদের। আমি নিজেও আগে যখন বিশ্বকাপ শুরু হতো তখন মনে হতো, ইস কখন বিশ্বকাপটা শুরু হবে, কখন বিশ্বকাপটা তাড়াতাড়ি চলে আসবে, আমরা দেখবো টি-20 খেলা, কতটা আনন্দ, কতটা মধুর ছিল। এবার আরো অনেকগুলো দেশ ছিল, দেখার মতো ছিল। তো আমি বিশ্বকাপে এখন পর্যন্ত আমি আমার নিজের ব্যক্তিগত মতামত থেকে আমি ইতালির খেলা দেখার অপেক্ষায়। ইতালি একমাত্র টিম যে এবার বিশ্বকাপে কিন্তু চমক দেখাতে পারে, আমার একটা বিশ্বাস। ইতালি ক্রিকেট, ইতালি যদি আপনি দেখেন লাস্ট, আপনি যদি প্র্যাকটিস ম্যাচও দেখেন এবং লাস্ট 1 বছরের ম্যাচ যদি দেখেন ইতালির, আমি একটু একটু ছোট ছোট করে ফলো করার চেষ্টা করেছি। 200+ স্কোর করেছে তারা টেস্ট খেলুড়ে দেশের বিপক্ষে দুইটা। সেটা হচ্ছে কি রিসেন্ট, আজ থেকে 4 দিন আগে কিন্তু তারা আপনার হচ্ছে যে নেদারল্যান্ডকে, সরি নেদারল্যান্ড হবে না, ওটা হচ্ছে আয়ারল্যান্ডকে কিন্তু তারা কিন্তু হারিয়ে দিয়েছে, যেটা কিন্তু খুব আশ্চর্যজনক একটা বিষয়। এবং তাছাড়াও কিন্তু 200+ স্কোর করেছে প্রায় 10টার মতো ইতালি ক্রিকেট। তাদের ব্যাটিং স্টাইল এবং মারার ক্যাপাসিটি যদি আপনি দেখেন, মনে হয় না তাদের কাছে ব্যাট আছে হাতে, মনে হয় রড আছে হাতে, রড দেখালে পিটাচ্ছে, সামনে কি আসছে দেখার সময় নেই। মানে তাদের ক্রিকেটে যতটুকু আমার ধারণা, তারা মনে করে আমরা যে ছোট টিম, আমাদের সামনে দেখার কোনো সময় নাই, যে বল আসবে প্রত্যেকটা আমাকে বাউন্ডারি মারতে হবে। ভয় ডরহীন ক্রিকেট কাকে বলে, আমি একটা আনপ্রেডিক্টেবল টিম হিসেবে মনে করি ইতালিকে। এবারে বিশ্বকাপে আমি চাই ইতালি এমন কিছু করে দেখাক, এমন কিছু টিমকে হারায় দেখাক, যেটা খুবই আশ্চর্যজনক হবে। বিশ্বকাপ দেখার আমন্ত্রণ বাংলাদেশিদের আমি দেব না কখনোই। সবসময় ভিডিওতে বলে আসি যে যেমন আমন্ত্রণ বা এটা আমি দেব না, কারণ আমার দেশ নাই যেখানে, সেখানে আসলে কষ্ট থাকবেই মনে, স্বাভাবিক বিষয়। তবে সময় পাল্টে যাবে, একটু অপেক্ষা, কিছুদিনের অপেক্ষা, হয়তো বা কিছুদিন এই সময়টা চেঞ্জ হয়ে যাবে। খারাপ সময়টা বাংলাদেশ পার করছে, খারাপ সময়টা পার হবে ইনশাআল্লাহ। বিশ্বকাপে বা অন্য কোনো টুর্নামেন্টে ভালোভাবে কামব্যাক করবে বাংলাদেশ। সো বাংলাদেশের ফ্যান যারা আছেন তারা হতাশা হবেন না, ধৈর্য ধরুন, আল্লাহ ভালো কিছুই রাখবেন ইনশাআল্লাহ। ভালো থাকুন, সালাম আলাইকুম।